প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আজকে মাসের শুরুতেই এবং সপ্তাহ শুরুতেই প্রায় ৮,৯০০ জন প্রার্থীর মুক্তি কবে? জুলাই মাসে কি অর্ডার হয়ে যাবে, অর্থাৎ একটা কনক্লুশনের জায়গায় চলে আসবে? উঠে আসছে তাৎপর্যপূর্ণ খবর আপডেট, তথ্য গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি, যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনবেন এবং শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে একেবারে জুলাই মাসের শুরুতেই উঠে আসছে চাঞ্চল্যকর খবর আপডেট। তদুপরি বলা যেতে পারে এই আপার প্রাইমারি নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে এই জুলাই মাসের 8 তারিখে, সেকেন্ড হাফে, অর্থাৎ দুপুর 2টো অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে 11 নম্বর কোর্টে। বন্ধুরা, 11 নম্বর কোর্টের সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে সম্মানীয় বিচারপতিরা সব পক্ষের বক্তব্যকে কিন্তু পেশ করতে বলছেন এবং সেটিকে কমপ্লিট করতে বলছেন। সম্মানীয় বিচারপতিদের একটাই বক্তব্য সর্বশেষভাবে উঠে আসছে যে মাসের পর মাস, ডেটের পর ডেট তো অতিক্রান্ত হয়েই চলেছে, তো সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা এবং আইনজীবী মহাশয়রা যাতে দ্রুত তাদের বক্তব্য কমপ্লিট করেন। তো সেই দিক থেকে আমরা গত শুনানিতে দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সাবমিশন আর্গুমেন্ট মোটামুটি প্রায় কমপ্লিট। যদি কিছু বক্তব্য থাকে, পিটিশনার পক্ষের সম্মানীয় আইনজীবী এবং যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা রয়েছেন তারা বলবেন, তারপরে আবারও এক দফা বলার সুযোগ থাকবে, ক্রস আর্গুমেন্ট হবে। সেই সমস্ত প্রসেস তো চলবেই, যেটাকে বাদী বিবাদী পক্ষের লড়াই বা কনফ্লিক্ট বলা যেতে পারে, বক্তব্য পেশ করা, ক্রস আর্গুমেন্ট করা। কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে পিটিশনার পক্ষের সম্মানীয় আইনজীবী ও সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা যে বলবেন, সেক্ষেত্রে তাদের তরফ থেকে কিন্তু সিনিয়র অ্যাডভোকেট মহাশয় অনুপস্থিত ছিলেন। তো বিশেষ কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। সম্মানীয় বিচারপতি মহাশয় বিষয়টিকে অবজার্ভ করেছেন এবং সম্মানীয় পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী গত হিয়ারিংয়ে অনুপস্থিত থাকলেও আগামী হিয়ারিংয়ে থাকবেন, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং মোটামুটি 1 ঘন্টা সময় পেলে তিনি তার বক্তব্য কমপ্লিট করবেন। এবং এই কমপ্লিট করার বিষয়, অর্থাৎ বক্তব্য শেষ করা বা পেশ করার বিষয়, তা শেষ করবার জন্য একটা বার্তা দিচ্ছেন সম্মানীয় বিচারপতি স্বয়ং। সেই দিক থেকে দাঁড়িয়ে ৮,৯০০ জন প্রার্থী যারা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন, একটা নির্দিষ্ট অর্ডারের অপেক্ষায় রয়েছেন, স্কুল বাছাই করে ঘরে বসে রয়েছেন, তাদের জন্য মুক্তি যে আসন্ন তা কিন্তু একটু একটু করে বোঝা যাচ্ছে। তো সেই দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশনে এই মামলাটি চলছে। আগ বাড়িয়ে কিন্তু কিছুই বলা যাচ্ছে না জুলাই মাসে অর্ডার হয়ে যাবে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিজার্ভ ফর জাজমেন্ট হয়ে গেলে বা ক্যাব হয়ে গেলে মামলা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্ডারের নির্দিষ্ট ডেটে কিন্তু অর্ডার হবে। তো তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। মোটামুটি একটা কমপ্লিট যে প্রোফাইল সেটা যদি তৈরি হয়ে যায় মামলার কাটাছেড়ার পরে, তো সেই দিক থেকে সম্মানীয় বিচারপতিরা চাইছেন সেই ম্যাটারগুলিকে সমাপ্ত করে নিতে। তাহলে তাঁদের যে পর্যবেক্ষণ এতদিন ধরে ছিল এবং যে অবজারভেশন ছিল, যে বিশ্লেষণ ছিল, যে দৃষ্টিভঙ্গি ছিল, বিচক্ষণ বিচারপতিরা কিন্তু সেইগুলো এবার প্রয়োগ করবেন এবং যাবতীয় কনক্লুশনগুলো একটু একটু করে তারা মেটাতে থাকবেন এবং সেই অনুযায়ী কিন্তু অর্ডার হবে। অর্থাৎ সব পক্ষের বক্তব্য শেষ হওয়াটা, কমপ্লিট হওয়াটা অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে, জুলাই মাসে এসে গিয়ে। তো শেষ যে হিয়ারিং ছিল 28শে জুন, তো সেইখানেও দেখেছি একটা বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের মধ্যে সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি ছিলেন না, তিনি দিল্লি ছিলেন, এরকমই একটা বার্তা পাওয়া গিয়েছে। তো আগামী ডেটে তিনি হয়তো থাকছেন। তো সেদিক থেকে বিশেষ কিছু ভালো বার্তা উঠে আসতে পারে। এবং কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস এন মুখার্জি মহাশয় তিনি 8 তারিখে হয়তো থাকতে পারছেন না, সে কারণেই ডেট চাওয়া নিয়ে একটা বিবাদ বিতর্কের জায়গা তৈরি হয়েছিল। তো কার্যত বিচারপতি সেই সমস্ত বিষয়গুলিকে একেবারে উড়িয়ে দিয়ে তিনি 8 তারিখের ডেটটাই কিন্তু ফিক্সড করেছেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়, সম্মানীয় আইনজীবী মহাশয়দের উপস্থিতিতে আগামী 8 তারিখ কিন্তু বিশেষ একটা দিন হতে চলেছে এবং বলা যেতে পারে বেশ কয়েক ধাপ কিন্তু আপার প্রাইমারি ম্যাট কেস আগামী 8 তারিখ হিয়ারিং হলে অনেকটাই কিন্তু এগিয়ে যাবে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে জুলাই মাসে বিশেষ কিছু বার্তা উঠে আসতে পারে। তবে মুক্তি কবে হবে, অর্ডার কবে হবে, এরকমই কিছু প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া কিন্তু সরাসরি সম্ভব নয়, কারণ সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে চলছে। অর্ডার কবে হবে এটা স্বয়ং বলতে পারবেন সম্মানীয় বিচারপতিরা নিজেই। তারা যেভাবে তত্ত্বাবধান করছেন, অবজারভেশন করছেন, তাদের যে বিচক্ষণ দৃষ্টিভঙ্গি, তার উপর নির্ভর করে বা এই যে মামলাটা যে অ্যানালিসিস হচ্ছে, বাদী বিবাদী পক্ষ যে আর্গুমেন্ট করছেন, বক্তব্য পেশ করছেন, সাবমিশন যে করছেন, এই সমস্ত কিছুর উপরেই কিন্তু নির্ভর করবে যে কোন সময়, কখন, কোন মাসে অর্ডার হবে। তাই আরেকটু অপেক্ষা। ম্যাট কেস মোটামুটি একটা কনক্লুশনের জায়গায় চলে আসছে। জুলাই মাস বিশেষ টার্নিং পয়েন্ট এবং আগামী হিয়ারিং 8 তারিখে পড়েছে, সেই দিন হিয়ারিং হলে কিন্তু বিশেষ কিছু ঘটবার সম্ভাবনা থাকছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।